বন্ধুরা আজকে আমরা কথা বলবো ভেক্টর যোগের বহুভুজ সূত্র এবং ভেক্টর বিয়োগ নিয়ে। তো বহুভুজ সূত্রের শুরুতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভেক্টর সারিবদ্ধভাবে অবস্থান করছে, অর্থাৎ একটি ভেক্টরের শেষ বিন্দু আরেকটি ভেক্টরের আদি বিন্দু হিসাবে কাজ করছে। তো আমরা ভেক্টরগুলোকে এক একটি নাম দিই। ধরা যাক এটি পি ভেক্টর, এটি কিউ ভেক্টর, এটি আর ভেক্টর এবং এটি এস ভেক্টর। তো আমাকে বলা হলো যে এই ভেক্টর সবগুলো যোগ করে দেখতে যোগফলটা আসলে কী হয়। তো আমরা প্রথমেই এক্ষেত্রে ব্যবহার করব ত্রিভুজ সূত্রটিকে। তো দেখা যাক এখানে আমরা কি করতে পারি। দুটি ভেক্টর অবস্থান করছে, তো আমরা ভেক্টর বিন্দুগুলোর আদি বিন্দু এবং শেষ বিন্দুগুলোর নাম দিই। ধরো এটি ও, এটি পি, আচ্ছা এটাকে আমরা এ দিই, এ বি সি এবং ডি। তাহলে ও এ যোগ ও এ বি কী হয় বলো তো বন্ধুরা? অবশ্যই এই জিনিসটাকে নির্দেশ করবে, যা আমাকে এই পি এবং কিউ ভেক্টরের লব্ধিকে নির্দেশ করবে, অর্থাৎ ও এ যোগ ও বি ভেক্টর ইকুয়ালস টু এ বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর, যা আমাকে নির্দেশ করছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু পি প্লাস কিউ ভেক্টর। তো এরপরে আমরা যাচ্ছি পরের ক্ষেত্রে, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা আমরা আরেকটা ত্রিভুজ সূত্রের আওতায় আনতে পারি। তাহলে এক্ষেত্রে লব্ধি কত হবে? লব্ধি হবে ওসি ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তো এক্ষেত্রে আমাদের মানটা কি হবে? ওবি এর মান আমরা দেখে এসেছি পি প্লাস কিউ ভেক্টর প্লাস বিসির মান তো আমরা জানি আর ভেক্টর দেওয়াই আছে। তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। আমাদের ক্ষেত্রে আর একটি ত্রিভুজ করলে আমরা শেষ ভেক্টরটি মান পেয়ে যাব। তো এখানে রয়েছে আমাদের ওসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। তো এই দুটি ভেক্টর মিলে আমাদের দিক নির্দেশ করছে ওডি ভেক্টরকে। তো আমাদের এখানে দেখতে হবে ওসি এর মানটা কত আছে। ওসি এর মান ছিল আমাদের ক্ষেত্রে পি প্লাস কিউ প্লাস আর এবং সিডি এর মান ছিল এস। তাহলে ওডি ভেক্টরের ওডি ভেক্টরের ক্ষেত্রে এই চারটি ভেক্টর যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এর দিক এবং এর মানটা। তাহলে বহুভুজ সূত্রের ক্ষেত্রে হচ্ছে একটি ভেক্টর যদি একটি ভেক্টরের শেষ বিন্দু আরেকটি ভেক্টরের আদি বিন্দু হয়, তাহলে ক্রমান্বয়ে শেষ ভেক্টরটির শেষ বিন্দু এবং প্রথম ভেক্টরটির আদি বিন্দু এই দুটি যোগ করলে যে দিকে আমরা দিক পাবো সেটি হবে আমাদের লব্ধির দিক। তো আমরা চলো শিখে নিই ভেক্টর বিয়োগ কাকে বলে। ধরা যাক তোমাকে দুটি ভেক্টর দেওয়া হয়েছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। বলা হয়েছে এ থেকে বি ভেক্টরকে বিয়োগ করতে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা প্রথমেই এ ভেক্টরটাকে আঁকি এবং এর একটি নাম দিই, ধরা যাক ও পি। তো এখন আমরা করব কি, বি ভেক্টরটা ঠিক যেদিকে আছে তার বিপরীত দিকে নিয়ে যেতে। তো আমাদের এই বি ভেক্টরটি রয়েছে এই দিকে, তো আমরা এটাকে এখন ঘুরিয়ে নেব ঠিক 100 এবং 80 ডিগ্রি উল্টো। তাহলে আমাদের এটাকে কী নির্দেশ করবে? মাইনাস বি ভেক্টর। তো এই মাইনাস বি ভেক্টরের শেষ বিন্দুটি, আমাদের আদি বিন্দুটি, এটি শেষ বিন্দুতে স্থাপন করি, যেটা আমাকে নির্দেশ করছে মাইনাস বি ভেক্টরকে। আমরা এর শেষ বিন্দুটাকে নির্দেশ করি কিউ দ্বারা। তাহলে বন্ধু বলো তো আবার সেই ত্রিভুজ সূত্রটাই চলে আসছে না? তো ত্রিভুজ সূত্র যদি চলেই আসে তাহলে তো আমরা লিখতেই পারি ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়ালস টু ও কিউ ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টরই তো আমাদের সেই বিয়োগফল। তো ওপি এর মান কি আছে? ওপি এর মান দেওয়া আছে আমাদের এ ভেক্টর এবং পি কিউ এর মান কি দেওয়া আছে? মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি ভেক্টর থেকে আরেকটি ভেক্টর বিয়োগ করতে হলে দ্বিতীয় ভেক্টরটিকে ঠিক বিপরীত ভেক্টরে পরিণত করে যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি ভেক্টর এর বিয়োগ।